আমাদের আইব্রাউজটা অনেকের ক্ষেত্রে নিচের দিকে নেমে আসে এবং আমাদের যে আপার আই লিড আছে, দ্যাট মিনস এটা স্কিনটা অনেক ক্ষেত্রে এরকম ঝুলে যায়। কেন হয় এটার কারণ বলবো এবং এটার প্রতিকার কি। ইউজুয়ালি আমরা জানি যে আমাদের এখানে যে ফ্যাট আছে, দ্যাট মিনস টেম্পোরাল যে রিজনটা, টেম্পোরাল ফসার, এখানে কিছু ফ্যাট থাকে। এই ফ্যাটগুলো এইজের সাথে মাইগ্রেশন হয়ে যায় বা ফ্যাটের ডিস্ট্রফি হয়ে যায় এবং কোলাজেন ফাইবার যা আমাদের স্কিনকে টান টান রাখে, সেটা দেখা যায় যে এইজের সাথে কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হওয়ার জন্য আমাদের এই আইলিডটা নিচের দিকে নেমে আসে এবং আমাদের চোখের এই পাশটাতে দেখা যায় ফাইন লাইন্স অথবা ক্রসফিট, যেটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি, সেটা অ্যাপিয়ার করে। এটা অ্যাস্থেটিক্যালি দেখতে খুবই খারাপ লাগে। সো আপনি যদি আপনার আইব্রাউজটাকে প্রপার একটা পজিশনে রাখতে চান বা অনেকে আমরা একটু ভি শেপ চাই, সেটা রাখার জন্য আমরা বোটক্স, ফিলার্স অ্যান্ড থ্রেডস তিনটাকেই কিন্তু করতে পারি। এক্ষেত্রে এই জায়গাটাতে আমরা টেম্পোরাল রিজনে আমরা ফিলার করি এবং কারো কারো ক্ষেত্রে আমরা কিছু থ্রেডকে ইনসার্ট করি, যেটা আমাদের স্কিনটাকে উপরের দিকে পুল করবে এবং এখানে ফিলার দেওয়ার পর দেখা যায় যে আইব্রাউজটা একটু উপরের দিকে টিল হবে, দেখতে মনে হবে আমাদের আইসটা ওপেন হয়েছে। এবং আমাদের এই পাশের যে রিঙ্কেলগুলো আসে, এই রিঙ্কেলগুলো দ্যাট মিনস ক্রসফিট আমরা যেটাকে বলি, এটাকে আমরা বোটক্সের মাধ্যমে কিন্তু আবার টান টান করে ফেলতে পারি। সো দেখতে মনে হবে যে আপনার চোখটা বড় বড় হচ্ছে, বড় লাগছে দেখতে, আপনার রিঙ্কেলগুলো থাকবে না এবং আইব্রাউজটা একটা সুন্দর পজিশন হবে এবং যে আপার যে লিডটা ছিল সেটা যেরকম লুজ হয়ে নিচের দিকে ঝুলে গিয়েছিল, সেটা কিন্তু আবার লিফটিং একটা ইফেক্ট আসবে। সো বোটক্স, ফিলার্স অ্যান্ড থ্রেডস তিনটা প্রসিডিউরকে কম্বাইন্ড করে কিংবা অনলি একটা প্রসিডিউর দিয়েও কিন্তু আপনার আইব্রাউজ এবং আপনার যে চোখের যে সৌন্দর্যটা, সেটাকে কিন্তু আমরা মেনটেন করতে পারি। থ্যাংক ইউ।